বিচারাধীন। ইলেকশন কমিশন, বিজেপি, আরএসএস এর যে ষড়যন্ত্র, আদিবাসী পাড়াগুলো যদি আমরা দেখি, সংখ্যালঘু পাড়াগুলো যদি আমরা দেখি, বিভিন্ন এলাকায় মানুষের নাম এখনো বাদ আছে এবং বৈধ ভোটার তাদের নাম বাদ আছে। যাদের ম্যাপিং 2002 হয়েছে তাদের নাম ম্যাপিং সত্ত্বেও বাদ আছে। আমরা জানতে চাইছি ইলেকশন কমিশনের কাছে, প্রশাসনের কাছে, যে 2002 এর ম্যাপিং এর পরেও নাম বাদ আছে কেন, তাদের নাম ভোটার লিস্টে নেই কেন, এবং সাথে সাথে রাজ্য সরকারের যে ভূমিকা হওয়ার দরকার ছিল মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা, সেই ভূমিকা থেকে তারা মিসিং। মুখ্যমন্ত্রী মিসিং, যারা বলেছিলেন বড় বড় কথা যে তাদের বেঁচে থাকতে নাকি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কোথাও নাকি যাবে না, তারা আজকে মিসিং। আমরা রাস্তায় যতক্ষণ না সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাদের নাম বাদ গেছে ম্যাপিং হওয়ার সত্ত্বেও তাদের নাম যতক্ষণ না লিস্টে আসবে, ততক্ষণ এই গণতান্ত্রিক উৎসবে আমরা এই ছ্যাবলামি দেখার জন্য এখানে আসিনি। এই ছ্যাবলামি চলতে পারে না। এই গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা বৈধ ভোটারের কাছে অধিকার, যে তারা অধিকার প্রয়োগ করে এই নির্বাচনে শুধু ভোট দিতে জানে না, তাদের কাছে দাঁড়ানোর অধিকারও আছে। সেই অধিকার তাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং এই যে ছ্যাবলামি চলছে এটা মানা যাবে না। তাই জন্য আমরা সবাই মিলে রাস্তায় সেই গণতান্ত্রিক অধিকারকে। আজ দুর্গাপুরের সিটি সেন্টারে পথ অবরোধ নামক নাটক পথস্থ নাকি মঞ্চস্থ করল সিপিএম। এই পথস্থ নাটকের নেতৃত্বে ক্যাম্পাস রাজনীতির পুরানো কিন্তু দুর্গাপুরে অচল, তবে দুর্গাপুরের মেয়ে ঐশী ঘোষ। শোনা গিয়েছিল এবার তিনি নাকি পশ্চিমের প্রার্থী হবেন, কিন্তু সিপিএম মানেই নতুন নতুন নাটক, আর সেই নতুন নাটকে আভাস সাই এসে যান প্রার্থী হিসেবে। যাই হোক, আজকের সিপিএমের নাটকে পথস্থ বলা যাবে নাকি মঞ্চস্থ বলা যাবে, দেখা গেল এসে গিয়েছে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। ট্রাইব্যুনালের লড়ার জন্য নাকি রয়েছে সিপিএম। সমস্যা একটাই নাকি হয়েছিল, মিডিয়া খুব একটা পাত্তা দিচ্ছিল না সিপিএমের প্রচারে, তাই নাকি ছোটোখাটো একটা পথ অবরোধ আর মিডিয়াকে টেনে নিয়ে যাওয়া। আসলে ভোটের জন্য ভোট বিকারীরা যেমন বালতি বয়ে দেয়, জল ভর্তি বালতি বয়ে দেয়, তেমনি এটাও একটা নতুন বোতলে পুরানো মদের মতন অবরোধ নাটক আর লক্ষ্য সফল মিডিয়ায় প্রচার পাওয়া গেল। ঐশী ঘোষ মিউ মিউ স্বরে মোদী সরকারের বিরুদ্ধে বললেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার চড়ে প্রচারের বিরুদ্ধে বললেন একেবারে বাঘের গলায়। আচ্ছা ঐশী ঘোষ, আপনি বলুন তো, বিচারাধীন ভোটার তালিকা ঘোষণা প্রকাশের সময় সিপিএম কেন সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করল? সিপিএম তো ভোট বয়কট করতে পারত একজন বৈধ ভোটারকে বাদ দেওয়ার প্রতিবাদে। আসলে এবারে শূন্যের ফাঁদ কেটে বেরোতেই ভোটে এলেন প্রার্থী নিয়ে সবার আগে সিপিএম। সেটা কিন্তু সবাই জানে। এসআইআর হলে ক্ষতি কী? কারা যেন বলেছিল? সেলিম, সুজন, বিকাশ, টিভি শতরূপ শুভেন্দুর বিরুদ্ধে না প্রার্থী হয়ে কুলটিতে বিজেপিকে হারানোর না লড়াই করে সোজা উত্তরপরানা কোথায় যেন গিয়েছেন সেই আইকন থুরি মমতার ডামি সাজা মীনাক্ষী দেবী। এরাই তো বলেছিল এসআইআর হলে ক্ষতি কী, কিন্তু তখন থেকে একমাত্র তৃণমূল ছিল এসআইআরের বিরুদ্ধে। কিন্তু রাম পাপ দেবে বামেদের, রামের পাপ তো বহন করা যায় না, তাই শুধু বিজেপিকেই দোষ দেওয়া যায় না, দোষ দিতে গেলে দোষ দাও মমতা বন্দ্যোপাধ্যায়কে। আদালতে গিয়ে মুখ্যমন্ত্রী সব নজর যখন নিজের দিকে টেনে নিলেন, ভোটার যখন বুঝলো এই লড়াই লড়ছে শুধু বাংলার মুখ্যমন্ত্রী, ঠিক তখন গেল রব উঠল সিপিএমের অন্দরে। চলো চলো, বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না বলে চিৎকার করো, কিন্তু দেখবে যেন প্রধান টার্গেট মমতাই হয়। বেচারা ভ্যানিশ কুমার আর তার পরিচালক শাহজিকে বেশি বিরক্ত করো না। আসলে খ্যাপা হাজরা মোড়ে দেখিয়ে দিল, ভ্যানিশ কুমারকে আগেই সবাই মিলে রুখলে আজ এদিন দেখতে হতো না। কিন্তু সিপিএম ভেবেছিল, ইস তা কি হয়, মমতাই যে লুটে নেবে ভোট। তাই যেদিন প্রথম ধাপার ভোটের জন্য ঘোষণা হলো, সেদিন সবার আগে সিপিএম প্রার্থী তালিকা ঘোষণা করল। যখন নোটিফিকেশন জারি হচ্ছে আজ, ঠিক তখন সিপিএমের নাটক বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, ভোটে লড়ব, ভোট হবে 23 এপ্রিল, ট্রাইব্যুনাল কবে হবে তার ঠিক নেই। তবু মিথ্যামিথ্যি ভোটারদের মুখের সামনে ললিপপ ঝুলিয়ে
সিপিএম বলে গেল বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। আমরা দেখো লড়ছি, আমরা প্রথমে বলেছিলাম, কিন্তু আমরাই লড়ছি, বাকি সব লড়েনি। মিথ্যার ঢেকি সিপিএম আবারও আজ নতুন বোতলে পুরানো মদের মতন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না এমন নাটকটাই মঞ্চস্থ করলো